সবসময় তো বরবটির ভাজা কিংবা বরবটির তরকারি খেয়েছো, তোমরা কি জানো বরবটির চাটনিও হয়? চলো বন্ধুরা, তাহলে আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম শাহিন ভাইরাল রেসিপি। চলে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে। বরবটিগুলোকে এক চাক্ষুরের মতন কেটে 5টা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা কুচি কুচি করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে বরবটি কাঁচা লঙ্কা একসাথে তুলে 2 টুকরো রসুন, একটুখানি আদা, অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সবুজ হয়ে আসছে। এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার সিদ্ধ যেহেতু হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে শিলে কিন্তু বেটে নেব। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর খেতে কিন্তু। এবার আমি শিলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। এটা কিন্তু খুব প্লেন কিংবা খুব গোটাও রাখবো না, মিডিয়াম রেখে এটাকে ভালো করে বেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কেমন বেটেছি। এখানে আমার বাটাটা হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে তুলে নেব। এটাকে আমি শিলের মধ্যে তুলে এবার আমি কড়াটা বোস করে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে এবার আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে ওটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালার আসে। তো এবার দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে এবার পেঁয়াজের কালার চলে আসছে। এর মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভেজে নেব। এবার মাখিয়ে নিয়ে তারপরে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু বরবটিতে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু তেলের মধ্যেও লঙ্কা গুঁড়ো দিতে হবে। দিয়ে রসুন দিয়ে এবার আমি বরবটিটাকে তুলে ভালো করে মাখিয়ে নিলাম। চলো বন্ধুরা খেয়ে দেখবো। আপনারা কিন্তু আদা রসুন তেলের মধ্যে দিয়ে তারপরেই কিন্তু বরবটি বেটে দিলেও হবে। চলো বন্ধুরা এবার এটাকে খেয়ে দেখবো। সত্যি বলতে খুব সুন্দর হয়েছে। এবার দেখা হচ্ছে।